যদি খুনের 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা না হয় তারা ঘেরাও করবো। কিন্তু আমরা আমার কিপ্রিয়ার মতো আর কোন তাজা প্রাণকে হারাতে চাই না। আমাদের ভাই কিপ্রিয়া যারা হত্যাকারী তারা যাতে রাস্তাঘাটে চলাচল করতে না পারে। তারা সন্ত্রাসীদের বিচারের দাবিতে স্লোগানে স্লোগানে কাঁপছে পল্লবীর রাজপথ। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনে হাজার হাজার যুবদল নেতা যারা কিবরিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের বিচারের দাবিতে নানা স্লোগান দিচ্ছেন। এবং এই বিক্ষোভ মিছিলে আমাদের পেছনে যে ব্যানারটি রয়েছে সেই ব্যানারের প্রথম সারিতে আমরা দেখতে পাচ্ছি ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক আছেন যুবদলের কেন্দ্রীয় নেতারা, ঢাকা মহানগরের নেতারা। এর সাথে আমরা দেখছি প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ কিন্তু এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তারা প্রত্যেকেই যখন বক্তব্য দিয়েছেন এই মিছিলের আগে তখন তারা বলেছেন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা না হয় তাহলে যুবদলের আন্দোলনের মাধ্যমে ঢাকা অচল করে দেওয়া হবে। সবচেয়ে ভদ্র, সবচেয়ে মার্জিত নেতৃত্ব দিয়েছেন এই পল্লবী থানার সদস্য সচিব গোলাম কিবরিয়া। আজ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার হত্যার যদি বিচার না হয় বিপ্লবী আহ্বায়ক, ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক, বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক আমরা দায়িত্ব নিয়ে বলছি, তার যদি খুনের 24 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করা না হয় আমরা জাতীয়তাবাদী যুবদল তারা ঘেরাও করবো। কিন্তু নেতৃবৃন্দ অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করুন। কারণ কিবরিয়া ভাইয়ের মতো মানুষকে এই দিবালোকে এরকম সন্ত্রাসী হত্যাকাণ্ড হয়েছে, এটা কোনোভাবেই পল্লবীবাসী অর্থাৎ ছাত্রদল যুবদল কোনোভাবে এটা মেনে নিতে পারছে না। এটা আপনাদের জন্য নিরাপত্তাহীনতার মেসেজ কিনা? অবশ্যই আমরা আমাদের থেকে নিরাপত্তাহীনতা ভুগছি, কারণ আমরা এত আন্দোলন সংগ্রাম করেছি আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন আমরা সমাজে এবং রাজপথে ওপেনভাবে ঘোরাফেরা করব, চলবো। আমাদের যদি এখনও যদি এই বিষয়ে কোনো ভয় থাকে অবশ্যই রাষ্ট্রকে এবং সরকারকে যথার্থ আপনার ব্যবস্থা নিতে হবে। কথা বলছিলাম ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের সঙ্গে। এই মুহূর্তে আমরা কথা বলতে চাই পল্লবী থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ হাসান সোহেলের সঙ্গে। আসামিরা অ্যারেস্ট হয়েছে, তাদের সর্বোচ্চ ফাঁসির শাস্তি আমরা চাই। এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড দিয়ে কি আপনারা নিরাপত্তাহীনতার কোনো মেসেজ? আমরা যার হাত ধরে রাজনীতি শিখেছি, যার পিছনে রাজনীতি করতাম, সেই কিবরিয়া ভাইকে নৃশংসভাবে হত্যা করার পরে পল্লবী থানা ছাত্রদল তরফে কোনো সংগঠনেরই কোনো নেতাকর্মীর কারো নিরাপত্তা আমি মনে করি না। বিক্ষোভ সমাবেশে অনেকটাই কান্নাজড়িত কণ্ঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, কিবরিয়া যে তাদের মাঝে নেই সেটা বিশ্বাস করা কঠিন। তিনিও এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানান। আমার আসলে বলার ভাষা নেই, কারণ আমি বাকরুদ্ধ হয়ে গেছি। আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমার ভাই কিবরিয়া নাই। কিবরিয়ার সাথে আর কখনো দেখা হবে না, কিবরিয়ার সাথে আর কখনো কথা বলতে পারবো না। আমরা 28শে অক্টোবরের যেই ঘটনা আপনারা জানেন, 2রা নভেম্বর আমাকে, মিরাজকে, কিবরিয়াকে একসাথে গুলশানের একটি বাসভবন থেকে সেই ডিবির অবৈধ প্রশাসনের তারা আমাদেরকে অ্যারেস্ট করেছে। সেই ডিবির রিমান্ডে নিয়ে আমাদের সামনে আমার ভাই কিবরিয়াকে ওই যে ডিসি মশিউর এখন জেলখানায় বসে আছে, সেই ডিসি মশিউর আমার ভাই কিবরিয়াকে শারীরিকভাবে নির্যাতন করেছিল। সে অনেক কষ্ট করেছে। 5ই আগস্টের পরে যখন বাংলাদেশের মানুষ একটু শান্তির কথা চিন্তা করছে, একটি মানবিকতার কথা চিন্তা করছে, ঠিক তখনই আগামী নির্বাচনকে সামনে রেখে একটি কুচক্রী মহল নির্বাচনকে বানচাল করার জন্য, দেশের ভিতরে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য এই ধরনের নৃশংস হত্যাকাণ্ড শুরু করেছে। আমি প্রশাসনের কাছে আহ্বান করব যে আমরা সবসময় আপনাদের পাশে রয়েছি, আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছি, কিন্তু আপনারা আপনাদের যে কাজগুলো করা দরকার
যারা সন্ত্রাসী, যারা দুর্নীতিবাজ, যারা অবৈধ মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করেন। আমরা আমার কিপ্রিয়ার মতো আর কোনো তাজা প্রাণকে হারাতে চাই না। আমরা আজকে সকলেই প্রতিজ্ঞা নিব যে আমার ভাই কিপ্রিয়ার যারা হত্যাকারী তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হোক। আমাদের ভাই কিপ্রিয়া যারা হত্যাকারী তারা যাতে রাস্তাঘাটে চলাচল করতে না পারে, তারা যেখানেই থাকুক তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার কার্য সম্পূর্ণ করা হোক। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।